বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। আজকে আপনার কণ্ঠে সেই নাত রাসূলটি শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিদায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়।
মাশাআল্লাহ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আপনার এই মধুর কণ্ঠে আমরা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর সে যেরকম স্বাভাবিকভাবে গিয়ে আমাদের হৃদয়কে শীতল করছে, সে মানুষ হিসাবে, এই ছোট্ট মানুষ যদিও, তার চলা, তার বলা, তার কথা, তার সবকিছু, আমরা 2-3 দিন একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি। আমরা যখন তাকে আমন্ত্রণ জানিয়েছি, মিজান ভাই আমাদের প্যাভিলিয়নে আছেন, ওনার সহায়তায় ও ঢাকায় এসেছে, আমাদের কাছে ছিল। মাশাল্লাহ, এত সুন্দর করে সে কথা বলে এবং তার আচার আচরণ, মাশাল্লাহ, সে খুবই সাধারণ পরিবার থেকে এসেছে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাকওয়ার মাধ্যমেই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আমরা দোয়া করি আমাদের পারভেজ আজকে যেমন আছে, সে সবসময় যেন এরকম নবী প্রেমের সাথে, তাকওয়ার সাথে সে বড় হয় এবং দেশ এবং দিন মাযহাব মিল্লাতের আরো অনেক খেদমত আল্লাহ পাক তার মাধ্যমে যেন আদায় করে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই আমি লিখব চিঠি দেব তোমায়, যেই নাত রাসূলটি পড়ে আমাদের পারভেজ আজকে সারা দেশের মানুষের মন জয় করেছে। এই নাত রাসূলটি যিনি লেখক মোহাম্মদ সুমন আকন্দ, যিনি গাজীপুর নিবাসী। আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সুমন আকন্দকে, যিনি এই চিঠি নাত রাসূলটি লিখেছেন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ সুমন আকন্দ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মঞ্চে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখা এই নাত রাসূলটি পড়ে আমাদের পারভেজ মাশাআল্লাহ সারা দেশের মানুষের মন জয় করেছে। তো আপনি এই নাত রাসূলটি কিভাবে লিখলেন এবং এত দরদ দিয়ে সে গায়, তো আমার কাছে মনে হয় যে লেখকও নিশ্চয়ই অনেক দরদ দিয়ে লিখেছে বিদায় মানুষের মনে এই